2025 সালের 1 জানুয়ারি থেকে সঞ্জু স্যামসন 16 টি-20 ইনিংসে টোটাল 268 রান স্কোর করেছে, 17 অ্যাভারেজ আর 127 স্ট্রাইক রেট, আর মাত্র একটাই 50 আছে, এবং সেই একটা 50ও সঞ্জু স্যামসনের এসছে কিন্তু ওমানের এগেনস্টে। তো এখন প্রশ্ন হচ্ছে এটাই যে শুভমান গিল রান বানায়নি, ওকে ড্রপ করে দিলে কোনো ব্যাপার না, কেউ কিছু বলেনি, কিন্তু সঞ্জু স্যামসন যেখানে প্রত্যেক ম্যাচের পর ম্যাচ ফেল হয়ে যাচ্ছে, তাকে এরকমভাবে সুযোগ কেন দেওয়া হচ্ছে? হ্যাঁ, আজকে ঈশান কিষান যেরকম ব্যাটিং করে দিল 43 বলে 103 রান, হ্যাঁ, আর সঞ্জু স্যামসনও ফেল হলো এই ম্যাচে, এবং পুরো সিরিজে ইনফ্যাক্ট ফেল হয়েছে, 5 ম্যাচের 5 ইনিংসে 46 রান করেছে। তো তারপরে এটাই মনে করা হচ্ছে যে সঞ্জু স্যামসন থাকবে না, বরং ঈশান কিষানই আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান হতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপে। প্লাস ঈশান যাকে বলে কিপিংও করেছে, তো তার থেকে এটা প্রমাণও হয়ে গেল যে ওই যাকে বলে কিপার হতে চলেছে। কিন্তু ব্যাপার হচ্ছে এটাই যে এখন কিন্তু আর এইটা বললে চলবে না সঞ্জু স্যামসনের ফ্যানেদের যে সঞ্জু স্যামসনের জায়গা খাচ্ছে, ওপেন করতে পারছে না বলে সঞ্জু রান বানাতে পারছে না, না সেটা বললে কিন্তু আর চলবে না। কারণ এই সিরিজে পুরোপুরি ফ্লপ, নিউজিল্যান্ডের এগেনস্টে 5 ম্যাচের 5 ইনিংসে 46 রান। লাস্ট যে ম্যাচটা হয়েছিল সাউথ আফ্রিকার এগেনস্টে, সেখানে 37 যদিও স্কোর করেছিল, ঠিক আছে, বাট এর আগে যখন 2025-এর জানুয়ারিতে আমরা ইংল্যান্ডের এগেনস্টে খেলেছিলাম, সেখানেও কিন্তু 5টা ম্যাচে সঞ্জু ওপেন করেছিল, এবং সেখানে মাত্র 54 রান স্কোর করেছিল 5 ম্যাচে। তো এখন ব্যাপার হচ্ছে এটাই যে জানি না মানে সঞ্জুর এটাই লাস্ট ম্যাচ ছিল কিনা। আজকে সবাই ভেবেছিল যে সঞ্জু হয়তো রান বানাবে, কারণ অলরেডি যাকে বলে সিরিজ ইন্ডিয়া জিতে গেছে 3-1, প্রেশার নেই অতটা, প্লাস নিজের ঘরের মাঠে খেলছে, কিন্তু সেটা কিন্তু সঞ্জু করে দেখাতে পারলো না। আজকেও কিন্তু সেই ফ্লপ হলো। তো এটাই এখন চিন্তার বিষয় রয়ে দাঁড়ালো যে সঞ্জু স্যামসনের ফর্মটা নিয়ে। তো ওটাই হচ্ছে এখন ব্যাপার যে সঞ্জুকে ভেবেছিলাম যে হয়তো ভালো খেলবে, তবে যদি ঈশান অভিষেকের সাথে ওপেন করে তাহলে চিন্তা হচ্ছে একটাই যে আমাদের টপ 3 কিন্তু সবাই লেফট হ্যান্ডেড হয়ে যাবে, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, কারণ অভিষেকও লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, ঈশানও লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, এবং তিলক ভার্মা ফিরে আসবে আমরা সবাই জানি। তো তিলক ভার্মা ফিরে আসলে ওই 3-এ ব্যাটিং করবে, তো আর তিলক ভার্মা হচ্ছে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, তাহলে তখন কি হবে? মানে টপ 3 আমরা যদি পুরো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের সাজাই, সেটা কি ভারতের জন্য টি-20 বিশ্বকাপে ভালো হবে? নাকি 3 নম্বরে আমরা সূর্য কুমার যাদবকে ব্যাটিং করতে দেখবো, 4-এ না হয় তিলক নামবে? এটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাবে। তো আজকে আমি চেয়েছিলাম যে যেন অভিষেকের সাথে ঈশান ওপেন করে, যদি সঞ্জুকে খেলায় ওকে যেন 3 নম্বরে খেলায়, কিন্তু যাই হোক আজকে ওকে ওপেনে খেলিয়েছিল কিন্তু পারলো না খেলতে, এবং অভিষেকের ওপরও চাপ পড়ে যাচ্ছে, এটাও ঠিক, কারণ ও জানে যে অন্য দিক থেকে উইকেট পড়ে যাবে, আমাকেই মারতে হবে। যদি আজ ভালো শুরু করেছিল অভিষেক, তাও 16 বলে 30 রান স্কোর করে আউট হয়ে গেল, এবং অভিষেককে একটু মানে কম রিস্ক ফ্রি ক্রিকেট খেলতে হবে। দেখো কুইন্টন ডিকক কিন্তু রিস্কি মানে অ্যাটাকিং ক্রিকেট খেলে, কিন্তু এত রিস্কি ক্রিকেটও খেলে না, তো অভিষেককে কিন্তু সেটা চেষ্টা করতে হবে। 16 বলে 30 আমি খারাপ বলছি না, ওর কাছ থেকে যেরকম স্টার্ট চায় টিম ম্যানেজমেন্টও সেটাই করে দিচ্ছে, কিন্তু তারপরেও আমরা চাই যেন অভিষেক আর একটু বেশি সময় ধরে ক্রিজে থাকে, কারণ অভিষেক যত ক্রিজে থাকবে ততই ভারতের জেতার চান্স কিন্তু আরো বেড়ে যাবে, কারণ অ্যাটাকিং ক্রিকেট খেলে, ও সমস্ত স্পিনারদের মারে, যে কোনো টপ স্পিনার হোক ও মারবেই মারবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আই থিঙ্ক সঞ্জু স্যামসনকে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে দেখবো না উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে, ঈশানকে আমরা দেখতে চলেছি, আর এটাই আশা রাখবো যেন ঈশান এই ফর্মটা ধরে রাখতে পারে। হ্যাঁ, ডোমেস্টিকও ভালো খেলছে, এখানেও এসে ভালো খেললো সিরিজটাতে, এবং ঈশান যদি টি-20 ওয়ার্ল্ড কাপে দারুণ খেলে দেয়, দারুণ যদি খেলে দেয় ভালো স্ট্রাইক রেটে, তাহলে আমি 100% শিওর যে ঈশানকে কিন্তু ওডিআই স্কোয়াডেও নিয়ে আসবে ব্যাকআপ উইকেট কিপার হিসাবে, এবং টেস্ট স্কোয়াডেও কিন্তু ও ধ্রুব জুরেলকে রিপ্লেস করবে, কারণ ধ্রুব জুরেলের পারফরমেন্স আমরা দেখে নিয়েছি অতটা ভালো কিন্তু উইথ দ্য ব্যাট নয়। প্লাস ঈশান আমার মনে আছে আগের বছর যখন কাউন্টি খেলছিল সেখানে কিন্তু 3 ম্যাচে বোধহয় 3টে 50 স্কোর করেছিল। তো এই জন্য কিন্তু সবাই এখন বলছে যে যদি টি-20 ওয়ার্ল্ড কাপে ঈশান ভালো পারফর্ম করে দেয়, তাহলে কিন্তু ওকে ওডিআই আর টেস্ট স্কোয়াডেও নিয়ে আসা উচিত। দেখা যাক সেটা কি হয়, আশা রাখি যেন টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো পারফর্ম করে দেয়। তো এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।